हे गाइस वेलकम आवर चैनल। आज 12 नवेम्बर। तो चलो आज के राधा गोविंद मंदिरे हरिनाम संकीर्तन आछे। आसले एटा दामोदर मास तो ताई जोन्नो सबाई सबार पाड़ाते मंदिरे बाड़ीते सबार बाड़ीते हरिनाम कराচ্ছে। तो ताई जोन्नो आमार बाबादेर टीम चले गेছে। एमन टीमटा अनेक बड़ो, जेहेतु आमार बाबा आछे बोले ताई जोन्नो आमी बाबादेर बोललाम। तो एखाने अनेकजन आछे, चंदना काकिमा, तारपरे जयदेव काकू, आरो अनेकजनই आछे, मानो काकू, प्रचुर प्रचुर लोकजन आछे। तो सबार नाम नेওয়াটা सम्भव ना এখন। तो ताओ बोललाम तोमादेরও যদি কোনোদিন দরকার হয় কোনো অনুষ্ঠানে হরিনাম ভাড়া করবে বা কিছু, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি যোগাযোগ করার নাম্বার দিয়ে দেবো। আর হচ্ছে যে কি বলতো, মানে এই হরিনামটা দামোদর মাসে করাটা খুবই ভালো, শুভ। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল ঘন্টিটা ক্লিক করে দিও, যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে চলে যায়। আর এই পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখো, ভালো লাগবে। হরিনাম সংকীর্তনের ভিডিও তো খুবই সুন্দর একটা ভিডিও। তো ভক্তি দিয়ে ডাকলে ভগবানকেও পাওয়া যায়। তো দেখো, দেখতে থাকো তোমাদের জন্য পুরো ভিডিওটা। আরও একটা কথা বলছি গাইস, আমার বাবারা সব মানে পুজো বাড়ি বলো, কোনো অনুষ্ঠান বাড়ি বলো, বা শ্রাদ্ধ বাড়ি বা কিছু অনেক কিছু অনুষ্ঠানে আমার বাবারা যায় ভাড়াতে। আর অন্যান্য টিমের থেকে আমি বলবো যে আমার বাবাদের ভাড়াটা অনেক কম। তো তোমরা একবার দেখতে পারো, আমার মুখের কথাই না, তোমরা যদি কারোর কোনো দিন দরকার হয় একটু যোগাযোগ করো, তাহলে আশা করি বুঝতে পারবে যে আর সব টিমের থেকে কেমন দাম নেয়। মানে যদিও তাদের টিমে অনেক অনেক লোকজন, আমার বাবার টিমে অনেকজন লোকজন আছে, কিন্তু কি বলতো, আমি বলবো যে অনেক কম, অনেক কম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দামোদর এলো কোত্থেকে? ভগবান তো নিরাকার, ভগবানের কোনো আকার নেই, ভগবানের কোনো মূর্তি নেই, ভগবান নিরাকার। তাহলে এই ভগবানের মূর্তি পেলাম কোথা থেকে? এটা একটা ব্যাপার আছে আমাদের। আগে আমি শর্টে বলছি, পুরো বলতে অনেক সময় লাগবে। আগে ধরা সতী বলে ভদ্রমহিলা ছিল, উনি বাড়িতে আছেন এবং খুবই সতী, এত সতী যে স্বর্গে পাওয়া যায় না। তা ভগবান ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর আর নারদ, এই চারজন এলো পরীক্ষা করতে যে কেমন সতী। তা সেই সতী পরীক্ষা করতে এসে এমন টাইম পরীক্ষা করতে এসছে ব্রাহ্মণ বেশে, সেই সব বাড়িতে স্বামী নেই। তো কি করে প্রশংসা সেবা দেবে? বাড়িতে কোনো চাল নেই, ভিক্ষা করতে গিয়েছে। ভিক্ষা করতে গিয়ে কোথাও ভিক্ষা পায়নি। এমন সময় মহেশ্বর নিজে দোকানি সেজে একটা দোকান পেতেছে।
তো সেখানে বললো এই দোকানদার আমার তো উপায় নেই, সব আমি কোথাও ভিক্ষা পাইনি, আমার কিছু চাল ডাল ধার দিন, আমি বৈষ্ণব সেবা করি। তো বললো না এই বলতে হাত দেওয়ার তো সময় নেই, তুমি কিছু রেখে নিতে পারো। বলে আমার তো কিছু নাই। তো এরকম অনেক কান্নাকাটি করছে। ভগবান বল দেখো আমি একটা উপায় বলতে পারি, তোমার কাছে একটা জিনিস চাইলে দিতে পারো, তার বিনিময়। বলে আমার কাছে কি বলে তোমার যা আছে তাই নেই, ঠিক আছে। তো তখন ভগবান আমি তাড়াতাড়ি বলছি একটু বললে কান্না পেয়ে যাও। তো না বলতে সময় নেই, আমাদের অত সময় নেই। তো তখন বললো যে আপনার একটা স্তন কেটে আমাকে দিন, মানে মাই কেটে দিন। তখন বললো যে এটা তো হতে পারে না, কারণ মায়ের বা স্তনের অধিকার পুত্রের, আমি তোমাকে কি করে দিতে পারি, তো সম্ভব তো আমার না। তখন তো চাল দেওয়া যাবে না, তুমি আমাকে মা বলে না। দোকানদারকে মহেশ্বর, তিনি তখন মা বলে ভাই তুই মা বলে না, তুমি আমার পুত্র হলে। সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে কেটে স্তনটা ধান করে, এবারে তো ওই রক্তটা দুদিন ঝরছে, এই অবস্থাকে রান্না বান্না করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে খেতে দিচ্ছে, এমন সব রক্ত। তুমি এত অশুভ ভেবেছো, মেয়েদের অশুভ হয়েছে, রক্ত পড়লো এক ফোঁটা, অসুচি অবস্থা তোমার সেবা নেওয়া রেগে গেছে। তখন বললো বিষ্ণুকে বলছে, বিষ্ণু তো শব্দ পেয়েছে, হয়তো চিনতে পারিনি। বলে দেখো প্রভু আমি তো অসুচি নয়, আমার একটা স্তন কেটে বন্ধক দিতে হয়েছে, তবে আমার এই রক্তটা দুদিন চাই ওখান থেকে, দুদিন ধারা বলছে। তখন বলছে আমি বুঝতে পারিনি, তবে আমি কথা দিলাম সামনের জন্মে আমি তোমার ওই স্তন খেয়ে পান করে আমি মানুষ হবো, এবং তোমাকে মা বলে রাখ, তোমার মনোবাসনাও আর তখনই তোমার স্তন ফিরে পাবে। তো এদিকে মহেশ্বরও তিনিও বললো যে ভগবানকে এমনভাবে কিনে নিল, ভগবানকে ফের মারতে, তাহলে আবার দেহ ধারণ করে আসতে হবে। এইটা হচ্ছে মেন কথা, ভগবান কেন ভক্তের কাছে বাধা পড়ে দেহ ধারণ করেছে, মানে ভগবানের দেহ ধারণ করা সম্ভব নয় আর উচিত নয়। প্রেমের ডোরে এমনভাবে পড়েছে যে যশোদা, যিনি যশোদা তিনিই ধর্ষতি, এই যশোদা এমন ভাবে তাকে পালন করেছে, ভগবান হিসেবে না পুত্র হিসেবে তাকে বাঁধতে পেরেছে। একে বাঁধা যায়, যেমন আকাশকে বাঁধতে পারো, ভগবান বিরাট, আকাশ থেকে মহাকাশ, তাকে বাঁধা যায় না, কিন্তু ওই ভক্তির ধরে তাকে বাঁধে। এই হচ্ছে দামোদর। ওটা তো ভগবানের সৃষ্টি। Oh,
দেখো প্রাণ তোমাকে মগন গে যাই কবগান, আমি গে যাই কবগান। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন শ্যাম, তোমাকে
Thank you.
Hare
তো জায়গার অভাব নেই, আমি রাখবো। তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে রাজার জায়গায় ইয়েতে গিয়ে একটা ছোট পাত্রের মধ্যে রেখেছে, রেখে বলছে তুমি এবার এখানে তোমার ভালোভাবে তুমি থাকো। ওই যেই ঘুরেছে তখন আবার ডাকছে রাজন আমাকে বাঁচাও। তো আমি শর্ট করে বলছি, তো বলছে বলে ঠিক আছে তুমি আবার একটু বড় জায়গা নিয়েছে দিয়েছে। হ্যাঁ, যখন 3 বারের মাথায় যখন খুব বড় হয়ে যাচ্ছে দেখছি তখন চৌবাচ্চায় মানে ইয়েতে গিয়ে দেবে নদীতে। আমি শর্ট করে বলছি হ্যাঁ দিয়েছে, তখন সঙ্গে সঙ্গে আরো বড় হয়ে যাচ্ছে। তখন বলছে তুমি তো সাধারণ কেউ নয়, তাহলে তুমি কে বলো? তখন বলছে আমি মহাবিষ্ণু। তো আমার এই কয়েকদিন পরে এই প্রলয় আসবে, প্রলয়ে তখন এই সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র যারা সাধু সঙ্গ, যারা আমাকে যে করে আরাধনা করে, সে তারাই একমাত্র বাঁচবে। আর সেই নৌকাতে তুমি তাদের তুলবে, তারাই একমাত্র বাঁচবে। হ্যাঁ, তো সেই তখন ওনাকে তুলে ওই ইয়ের থেকে মানে প্রলয় হলো। তারপরে তুলে নিলি হরে কৃষ্ণ